এটা মানে এই দুইটার সমন্বয় করেছিলাম। এই এই দুটাই হচ্ছে দুইটাই আর্মি গ্রিন হ্যাঁ কালার। হ্যাঁ এই দুইটাই এখন মূলত উনি থাকে। বলতেছে যে হ্যাঁ, আমি বলছি কি যে কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, বা এটা আমি ওনাকে পোস্ট করবো কিনা। হ্যাঁ আর্মি আর্মি গ্রিন যেহেতু বলছে এরকমই থাকে কালার গুলো, আপনি এই দুইটা দিতে পারেন। আর ওনাকে এটাও বলে দিন যে উনি যদি আর কোনো চেঞ্জেস চায়, কারণ উনি তো ডিজাইন চেঞ্জ করতে বলে নাই, শুধু কালারের অপশন চাইছে, হ্যাঁ, দেখান হ্যাঁ, ওনাকে। শুধু কালার চেঞ্জ করে দিতে বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আর আছে। 3 স্টার দিয়ে আমাকে টপ রেখে দিয়ে বলছে যে শুধু কালার অপশনটা করে দিতে। আচ্ছা দেখা তাহলে যাক। ম্যাম আমি পোস্ট করে দিই এখন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই এবার বলেন। আচ্ছা ফটোশপের এক্সাম দিবেন না ইলাস্ট্রেটরের এক্সাম দিবেন? ফটোশপের। ওকে। আমি ইলাস্ট্রেটরে দেব। সুজনদা, তাহলে হ্যাঁ বলেন। আগে দুইটা এক্সামই দিয়ে নেন। ইলাস্ট্রেটরে আমি দিত না। ইলাস্ট্রেটর দিবেন? হ্যাঁ, ওকে। আচ্ছা তৌফিক আগে ভাই তৌফিক দিবেন? ভাই দিক। হ্যাঁ, তৌফিক ভাই দিক। সবাই হেল্প করেন, পড়াশোনা করানোই হ্যাঁ, কিন্তু। সে তো অবশ্যই। ম্যাম ওই 1 মিনিট কি স্ক্রিনটা শেয়ার দেবো? ওই সবার প্রস্তুতি নিতে। দেন প্রস্তুতি আর কি নেব, ডাইরেক্ট পরীক্ষা। আচ্ছা ম্যাম এটা হচ্ছে ওই একটা লোগো, মানে এটা হচ্ছে যে মানে শিক্ষা এবং বাচ্চাদের নিয়ে কিছু কাজ করবে এই ধরনের একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। এটা হচ্ছে যে এরা মানে বাচ্চাদের নিয়ে এবং শিক্ষা বা এডুকেশন এই ধরনের কিছু একটা বিষয় নিয়ে স্কুল ওই ধরনের রিলেটেড একটা প্রতিষ্ঠান, হুম তার জন্য হচ্ছে এটা করলাম। আচ্ছা আচ্ছা, এটা তো প্রি স্কুল, প্রি স্কুলে একটু খেলাধুলা টাইপের কিছু অ্যাড করলে বোধহয় আরো ভালো লাগবে, যেহেতু প্রি স্কুল। এই যে হ্যাঁ ওইটা হাই স্কুলের মতো হয়ে গেছে লোগোটা, প্রি স্কুল তো এখানে একটু গ্রাজুয়েশন টাইপের। ফান টাইপের কিছু, যেটা বাচ্চারা পছন্দ করে এরকম কিছু অ্যাড করতে হবে, তাহলে আরো সুন্দর লাগবে। এটাও ভালো। তাহলে 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 ক্যাপ কি বাদ দিয়ে দিব? ক্যাপ বাদ দিয়ে দেওয়ার দরকার নাই, আপনি দিয়ে এখানে অন্য ধরনের কোনো এলিমেন্ট? মানে বাচ্চাদের জন্য খেলাধুলা বা এই টাইপস এর কোনো কিছু অ্যাড করা যায় কিনা, ফান টাইপের। প্রি স্কুলে বাচ্চারা যা শেখে, আপনি প্রি স্কুল লিখে একটু সার্চ করে আইডিয়া নেন প্রয়োজনে, যে প্রি স্কুলে কি ধরনের কি কি থাকতে পারে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা তখন দা ওইভাবে রেখে প্লেন উড়াচ্ছে, তারপর অন্য কোনো কিছু নিয়ে খেলা করছে, এরকম কিছু একটা অ্যাড করে। স্কুল বা যেটা আচ্ছা স্কুলে যাওয়ার আগের ধাপ, দেখতে পাচ্ছেন? এখানে ওরা মূলত বর্ণমালা নিয়ে খেলা বা বর্ণমালা গুলো শেখা এই ধরনের কাজ করে। আমি আপনাকে একটু আইডিয়া দিলাম, এগুলো নিয়ে একটু চিন্তা করেন। আচ্ছা আচ্ছা। সুজন ভাই, হ্যাঁ বলেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ কিন্তু নিচে কোনো বাই রিকোয়েস্ট হ্যাঁ, নাই, সেন্ড অফার টু এটা এরকম কারণ কি? দেখাচ্ছে। এখানে ওইটা কারণ ফাইবারের সমস্যা, আপনার না। ও আচ্ছা, আমি তো এটার কারণ হলো ভাই আপনি মনে হয় কোনো বাই রিকোয়েস্ট রিমুভ করছেন, বুঝছেন ভাই? সামনে এসে সবগুলো পাঠায় না, যে না, কাজগুলো যদি পাঠায় আপলোড সেগুলো করার সময় পাঠায়। দেখায় এমন। আজকে হ্যাঁ আমার হ্যাঁ, দেখো, ওইটা তো রিমুভ না বাগ, করলে এমনি বাগ। ওটা একটা দেখায়। এতজন ফাইবারের কথা বাগ। বলে কারোর কথা বলতে এটা একটা কয়েকদিন থাকবে, আপনার একজন করে কথা বলতে 4-5 দিন থাকবে, থেকে আর অটোমেটিক্যালি ওটা হয়ে যাবে, এটা রিমুভ মাঝে হয়ে মাঝে যাবে। এমন দেখায়, এতে চিন্তার কোনো কারণ নাই, ইটস কোয়াইট নরমাল, এটা ফাইবারের প্রবলেম। আরমান ভাই আছেন?
হ্যাঁ তো ভাই জি যা। আচ্ছা সুজন ভাই তো আছে স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি জি দেখা যাচ্ছে এটা 3 নাম্বার। 3 নাম্বার। এটা সম্ভবত বোথ এ এন্ড বি হবে। এটা আগে ভুল দিছিলাম। 3 নাম্বার। ভিডিও টাইম এমানুয়েশন দুইটাই আছে, আমি দেখছিলাম। ম্যাজিক অন এটা বুঝতে পারলাম না আরমান ভাই। ম্যাজিক ওয়ান 3 নাম্বার। এ এন্ড বি সম্ভবত এটা সুজন ভাই কি বলেন দাঁড়ান, এটা হচ্ছে বাই ডুপ্লিকেট, হচ্ছে 2 নাম্বার। এটা বাই হোল্ডিং অল্টার প্লাস শিফট কি 2 নাম্বার। এটা এসেনশিয়ালস 3 নাম্বার। ওখানে গেল কি করে? এটা তো এখানে ছিল। এইটা হচ্ছে ইটস গিভস এ চয়েস টু ইউজার। এটা একদম শেষেরটা। এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে রাইট ক্লিক অন দা, এটা 2 নাম্বার। এটা হচ্ছে শো মাস্ক 2 নাম্বার। এটা 3 নাম্বার। রাস্টারাইজ স্মার্ট অবজেক্ট এটা এটা স্মার্ট অবজেক্ট লেয়ার। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট লেয়ার। এটা চেঞ্জ শার্পেন টু প্রথমটা।
প্রথমটা। এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথমটা না, দ্বিতীয়টা। ইট ডুপ্লিকেট দ্য অবজেক্ট, হ্যাঁ দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আচ্ছা। হুম। এটা হচ্ছে সবগুলো। এই দাঁড়ান দাঁড়ান, সবগুলো তো নাই। সবগুলো না, আমি একটা। কি দেখছি? দ্বিতীয়টা সম্ভবত। দাঁড়ান 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 দাঁড়ান। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার এফ, হ্যাঁ। কন্ট্রোল অল্টার ইউ। হ্যাঁ, কন্ট্রোল শিফট ইউ। কন্ট্রোল শিফট। হ্যাঁ, কন্ট্রোল শিফট ইউ। এটা কত ভার্সনে? 17। আমার কন্ট্রোল ইউতে কাজ করে। কন্ট্রোল ইউতেও কাজ করবে, কন্ট্রোল শিফট ইউতেও কাজ করবে, দুইটাই কাজ করবে। আচ্ছা। এটা হচ্ছে the rectangle will have same effect, 3 নাম্বার। এইটা কি হবে? 3 নাম্বার। using drop shadow with shift। এইটা হচ্ছে 1 নাম্বার। গ্রেডিয়েন্ট। হ্যাঁ, gradient। এটা লিমাক্স। by selecting the correction, ওই যে 3 নাম্বার। এটা হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট সবকটা হবে, এ এন্ড সি হবে লাস্টের। দাঁড়ান একটুখানি, দাঁড়ান একটু পড়ে নিন সবগুলো। এটা এ এন্ড সি, হ্যাঁ ঠিক আছে। পয়েন্ট হবে না সুজন ভাই? এইটা হ্যাঁ পয়েন্টে হবে। using cylinder in the cylinder icon, হ্যাঁ 2 নাম্বার। এটা wall action will undo after the selected status, 1 নাম্বার। এটা হচ্ছে by holding the control key, প্রথমটা। হ্যাঁ, এটা কি বলেন
তো স্পট হেলিং ট্রাশ টুল। এগুলো কঠিন এক প্রশ্ন বলে দিচ্ছে। বাইট দেন। এটা আছে সবগুলো। হ্যাঁ লাস্টটাই। চার নম্বর এ এন্ড বি লাস্টেরটা একদম। The layer panel provide create a new layer, add a new style, add layer mask, সবগুলো all of the above. এ আবার কি জিনিস? দাঁড়ান 1 বা 2 এর মধ্যে হতে পারে। দাঁড়ান একটুখানি, এখানে অপশন গুলো দেখে নিই ভালো করে। 1 অথবা 2 এর মধ্যে হবে। ওয়েব ভাই, এক নাম্বার ওয়েব। এটা 3 নাম্বার। লেভেলস হবে 3 নম্বর। হ্যাঁ লেভেলস। ওর উপরে 1 নম্বরে ড্রয়িং উইথ এ পেন্সিল অর ব্রাশ টুল। ডস 3 নাম্বার। দাঁড়ান এটা হচ্ছে অল লেয়ার্স। হ্যাঁ এটা হচ্ছে বোথ এ এন্ড বি 3 নাম্বার। হ্যাঁ 2 হ্যাঁ লেন্স কারেকশন। দুই নাম্বার। সব কয়টা? এটা অল অফ দ্য অ্যাবভ সব কয়টা? সবগুলোই। শেষ। ইয়েস। ওরে আল্লাহ। 7.8 7.8 অনেকগুলো ভুল গেছে। 9টা ভুল গেছে। নাম্বার তো আর দেখাবে না, পাস করছেন। যাই হোক, পরে দরকার হলে আবার ভালো করে- 31 হয়েছে 40 এর ভিতরে 31। আচ্ছা, এবার সুকেশ এক্সাম দিবেন বলছিল। সুকেশের নেট ভালো আছে? জি ম্যাম আছে। ফটোশপে তাই এই অবস্থা, তাহলে ইলাস্ট্রেটরে কি হবে? ভাই আজকে কঠিন প্রশ্ন দিয়েছে, বেশ কিছু নতুন দেখলাম দিছে। আচ্ছা, এখন সুকেশ এক্সাম দিবেন নাকি বলেন? যদি দিতে চান দিয়ে নেন। ভাই খারাপ হয়নি, ভালো রেজাল্ট হয়েছে, দুটাই 7 এর উপরে আছে। ভালো। আচ্ছা দিয়ে দি, যা হয় হবে। যা থাকে কপালে দিয়ে দেবে। হ্যাঁ দাদা যা হয় হবে। আচ্ছা ঠিক আছে। দুটোই কি এরকম হলে কি করে? 7.8 7.8 এটা তৌফিকের মানে মিলে গেছে কিভাবে জানো? এটা ভালো হয়েছে ম্যাম।
অনেকে হিসেবে সেম সেম আসে নাই। এরকম তো কারোর আসার কথাও না, আসেও না, কিন্তু এটা ফিগার হয়ে ফিগার হয়ে গেছে। গেছে তাই তো। দুইটাই সেম ছিল। একদম সেম সেম, একটু এদিক ওদিক হয়নি। আরমান ভাই আছে নাকি? জি জি। বলছি যে প্লেয়ারের ইয়েতে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে কি দিচ্ছেন আপনি? কত কত দিচ্ছিলেন? বেসিকে হুম? বেসিকে সম্ভবত আমি একটা প্যাকেজ করছিলাম, প্যাকেজ দিই নাই, একটা করছিলাম। দাদা এটা তো হ্যাঁ ইলাস্ট্রেটর, হ্যাঁ। আচ্ছা, ফটোশপ এক্সাম দিয়েছেন নাকি? ফটোশপ দেখা গুলো সার্চ করেন আপনি, একটু ফ্লায়ারের গিগ গুলো দেখেন, তাহলে আইডিয়া পাবেন যে কত রেট দিলে ভালো হয়। ম্যাম ওগুলো দেখছি, সমস্যা নেই, সবগুলো দেখা হয়ে গেছে আমার। তারপরে ওই যে মানে যেহেতু ফ্রেশার যারা আছে তাদের কাছ থেকে বেশি ক্লিক করবো। সবাই বিগিনার। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ 15 আরমান ভাই দিয়েছি একটু আমি। ফলো করেন। আচ্ছা ঠিক আছে, দিলাম, চালু করে। জি জি। আচ্ছা দাদা কই আপনার মনিটর কই? অ্যাসেসমেন্ট আন্ডার দেখা যাচ্ছে একটু না? টাইম লাগবে। নেট সরলি তো ঝামেলা যাবে। নতুন পার্টিকুলার একটা উইন্ডো দিয়েছিলেন নাকি? আপনি তো পুরো স্ক্রিন শেয়ার করেননি মনে হয়। করেছি তো। বেশ ভাই আপনি প্রশ্ন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। ও তাহলে মানে আপনি শেয়ার করেননি, আপনি আবার শেয়ার দেন, ওখানে শেয়ার দেন, ওই ব্যবস্থায় দেন, এক দুইবার সুযোগ দেই। অল শেয়ার দেবেন। শেয়ারে দেখবেন শেয়ার লেখা আছে, হইছে। ওকে ওকে। ঠিক আছে, ইফেক্ট ব্রাশ 3 নাম্বার। আমারও ফার্স্ট দিন এমন হয়েছিল। কি কি করছেন? একটা প্রশ্নের উত্তর না দিয়ে একটা স্কিপ করছেন তো। ওই যে প্রিভিয়াস প্রিভিয়াস আপনি ব্যাকে প্রিভিয়াস আসেন। ইফেক্ট বিরাক্স। হ্যাঁ এটা না, এটা তো দেনই নি আর। আবার এটা তো ক্লিক দিছে, করলেন এবার। ইফেক্ট বিরাশই তো দিতে বলছিল। আপনি 2 নম্বরটা দিছিলেন না, 2 নম্বরে কি প্রশ্ন ছিল সেটাই জান। সবুজ দেখায়, আচ্ছা রেড দেখাচ্ছে। রেড দেখাচ্ছে কারণ আর মাউস পয়েন্টের সমস্যা তো, এইজন্য ডবল ক্লিক করে গেছে। এটা হচ্ছে বেভেল জয়েন, এটা মেকানিক্যালের প্রশ্ন, এর ভিতর ঢুকেছে কিন্তু। মাউসের সমস্যা হলে টাচ প্যাড ইউজ করেন। ও ভাই তো মানে পিসি, ওই ডেস্কটপ। এটা প্রথমটা হবে। প্রথমটা কন্ট্রোল এফ। দাঁড়ান দাঁড়ান, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে কালার বার্ন। এটা হচ্ছে কাট কর্নার 2 নাম্বার। এফ এফ এটা হচ্ছে এনটিএলএস 1 নাম্বার।
এটা হচ্ছে এইডস 2 নাম্বার। এস হবে 2 নম্বর। এটা হচ্ছে আউটলাইন। এটা হচ্ছে শিফট। শিফট হবে 2 নম্বর। শিফট দেন লাস্টেরটা মুভ। হ্যাঁ এমওভি। ভাবছে নাকি? দুই নম্বর। হ্যাঁ আরজিবি। পলিগন না, এটা পলিগন। দাঁড়ান দাঁড়ান, এর মধ্যে কাহিনী আছে, একটু পড়ে নিন। এটা পলিগন হবে না, এটা অন্য। এটা শার্পার টুল হবে, লাস্টেরটা একদম। এটা হচ্ছে সিলেক্ট দ্য টেক্সট গো টু টাইপ, ওইটা 2 নাম্বার। তিন নম্বর, এটা 3 নম্বর। হ্যাঁ বাস 3 নাম্বার দে। কন্ট্রোল অল্ট শিফট আই 3 নম্বর। কন্ট্রোল অল্ট শিফট, হ্যাঁ কন্ট্রোল শিফট, এটা হবে এখানে। লেয়ার প্যানেল হবে না শুনুন এটা। দাঁড়ান দাঁড়ান একটু এটা হচ্ছে হ্যাঁ লেয়ার প্যানেলই হবে 3 নাম্বার। এইটা এটা হচ্ছে লাস্টেরটা একদম। প্রথমটা। হ্যাঁ 100। প্রথমটা হবে না শুনুন এটা, does not দাঁড়ান support দাঁড়ান দাঁড়ান। এটা হচ্ছে হ্যাঁ প্রথমটা। আমার এখানে দেরি হচ্ছে নাকি বুঝলাম না। দেরি হচ্ছে না আপনার। এটা হচ্ছে লাস্টে, একদম লাস্টে। এটা ব্লেন্ড।
এটা হচ্ছে কন্ট্রোল টি। এটা হচ্ছে 3 নাম্বার। সবগুলো অল অফ দ্য অ্যাবভ। এটা হচ্ছে প্রথমটা। এটা হচ্ছে প্রথমটা। এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে লাস্টেরটা একদম 4 নাম্বার। ওলা 2 নম্বর হবে নাকি? 2 নাম্বার ডান 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 ড্র নরমাল। এটা 0.72 3 নাম্বার। এটা 3 নম্বর। এটা মনে হয় 2 হবে। সম্ভবত 2। হ্যাঁ। কন্ট্রোল 7 দেখেন তো, কন্ট্রোল 7। এটা হ্যাঁ কন্ট্রোল 7 2 নাম্বারই। এক আর 3। 1 আর 5 ইরেজ টুল আর ইরেজের টুল, তাই তো? তার মানে 1 আর 3। জি জি, হ্যাঁ 1 আর 3। 1 আর 3। এইটা আছে লাইভ পেইন্ট 2 নাম্বার। 2 2। 2 এসভিজি 4 নম্বর। 4 নাম্বার। 4 নাম্বার 4 এসভিজি। নম্বর। ব্যাকে আছে তাহলে। আর যাওয়া যাবে না। এটা আছে ভেক্টর বেসড 3 নাম্বার। ব্যাক আসলে তো সমস্যা হয় না মনে হয়। কিন্তু এটা তো আর দিতে পারবে না মনে হয়। দেওয়া যাবে, দেওয়া যাবে। প্রিভিয়াস কোশ্চেনে যাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। এটা শিফট টি লাস্টেরটা। লেটার এটাও করা যায় স্কিপ করতে যদি চান। ওটা 2 নাম্বার। অনেকগুলো ভুল গেছে মনে হয়। এই ভুলটা ঠিক করা যেত তো ব্যাকেজে। তাও ভালো ইউজ করে গেছে। ভুল যে ভালো ইউজ ভালো স্কোর 8.5 অনেক ভালো। আচ্ছা আর কারো এক্সাম দেওয়ার ইলাস্ট্রেটরে
এখানে দেবো কন্টিনিউ ফিডব্যাক। ওই না, without ফিডব্যাক দেওয়া দেন। লাগবে না, উইদাউট দেন। আর সুকেশ দা ইলাস্ট্রেটরে এক্সপার্ট না, তার বেশি মার্ক সবগুলোই। এটা সবগুলোই তার মানে উপরে 3টাই দিতে হবে। দুই নাম্বার বোর্ড। দিয়ে দেবো? হ্যাঁ বোল্ড, হ্যাঁ 2 নাম্বার। সবগুলো টিক দিলে হয় না? হ্যাঁ হবে না কেন? দাঁড়ান, একটু দাঁড়ান। এটা আছে রাস্টারাইজ। দাঁড়ান, এখানে অনেকগুলো আছে। এখানে ভেক্টর ভিডিও ইফেক্টস, তাই তো? একটা দুইটা, এক আর দুই নাকি? দাঁড়ান, ভিডিও ইফেক্টস, এটা হচ্ছে আপনার 1 নাম্বার তো হবে, প্রথমটা হবে, আরো একটা হবে উত্তর। 2 দিয়ে দেবো? আচ্ছা দিয়ে দেন 2, তিন যা থাকে কপালে। তাহলে 3 দেন, 3 দেন, 2 বাদ দেন। হ্যাঁ 2 বাদ দেন। হ্যাঁ এটা 2 2 নাম্বার আসেনি এখন। একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান। হ্যাঁ 2 নাম্বারই। আর নড়াচড়া করেন না বেশি, তাহলে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে লাস্টেরটা একদম। আপনার প্রশ্ন তো সব পাল্টাই দিচ্ছে দেখছি। ভেক্টর বেসড 3 নাম্বার। পিক্সেল পার ইঞ্চ 3 নাম্বার। এরকম সহজ প্রশ্ন দিলে তো হয়ে যায়। এইবার দেখেন একটা দিয়েছে 1 আর 3। দাঁড়ান দাঁড়ান, 1 আর 3। 1 আর 3 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাস্টের একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, প্রিভিউ স্ক্রিন মোড। ওকে 3 নাম্বার। বাস 3। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইমেজ আসার আগে উত্তর হয়ে যাচ্ছে, তার মানে উত্তর মুখস্থ হয়ে যায়। প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, এটা নাইফ 3 হবে। 3 নাম্বার। সবগুলো একটু একটু দেখে নিই। ভালো করে পড়ে অ্যানসার দেন, সময় আছে। সবগুলো মনে হচ্ছে, তারপর টেস্ট করে নিই। তো ওয়াল থাকলে সবগুলো হয়, এটা একটা ধরা বাঁধা নিয়ম। ধরা বাঁধা নিয়ম। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই দেন, নিয়মেই কাজ হোক। Split into grid. Split into grid, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট, ওটাই হবে। এখানে সার্কেল টুল প্রথমটা। পাওয়া যায় না, ইলিপস পাওয়া যায়। ম্যাম ওইটা পাওয়া যায় না, আর বাদ বাকি সবগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ওটা ভালো। 3 নাম্বার। মুখস্থ হয়ে গেছে। এটা নরমাল হবে না সুন্দর? দাঁড়ান একটু। 2 নাম্বারে কতবার নরমাল দেয়া হয়েছিল? নরমাল, ড্র নরমাল কত ছিল কি এটা? ইমেজ আসেনি এখানে একটা ইমেজ আসবে না, ড্র ইন ফ্রন্ট আসবে না ইমেজ আর। আচ্ছা ওই 2 নাম্বারই। 2 নাম্বারই দেন, ও আসবে না আর। এটা মনে হচ্ছে একটু ঝামেলা করতে। 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার।
এক নাম্বার। নাম্বার নাড়াচাড়া করেন না, নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে না। Rasterized pixel apparent for the display mode display pixel নাকি? এটা কি the following preview mode displayed simulated pixel overprint default none of the হ্যাঁ পিক্সেল উপরেরটা এক নাম্বার। অল্টার শিফট কন্ট্রোল আই সবচেয়ে বড়টা। লাইভ পেইন্ট না না লাইভ পেইন্ট আন্দাজে বললাম। লাইভ পেইন্টই ঠিক আছে। ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক। সব কয়টা আপনার নিয়ম অনুযায়ী অল অফ দ্য অ্যাবভ হয়, কিন্তু এখন একটু পড়েন ওয়েট পড়েন হ্যাঁ করেন। পড়েন। হ্যাঁ এইটা হচ্ছে দ্বিতীয়টা 2 নাম্বার। নেক্সট এক আর তিন। এক আর তিন। তিন নাম্বার তিন তিন ছিল এটা। এটা কি? দাঁড়ান 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 এটা হচ্ছে প্লেয়ার টুল 3 নাম্বার। এটা দিয়েছিলাম পরে পড়ে দেখেন কি হয়। এটা দিয়ে ফেলেন পড়ে দেখেন পরটা কি হয় পরে। আচ্ছা ওইটাই হবে। এটা হচ্ছে 3 নাম্বার। ইমেজ আসেনি এখনো। এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং এরিয়াস, এটা মুখস্থ বাস। লাস্টে দাদা তো হ্যাঁ ঠিক আছে জান। 3 নাম্বার তিন হ্যাঁ 3 নাম্বার মুখস্থ হয়ে গেছে। শার্পেন টুলই হবে। এটা হচ্ছে ওই যে গতবার ওইটাই মনে হয় সেই পলিগন শার্পেন টুল। শার্পেন টুল শার্পেন টুল নিচেরটা চিত্র আসছে না, ইমেজ আসেনি। হ্যাঁ নেটে মনে হয় সমস্যা এই জন্য। এইটা হচ্ছে 2 নাম্বার। এটা এসভিজি 4 2 আরজিবি কালার 2 নাম্বার। 2 আসেনি ইমেজ, ওই সেটাই আসবে। শিফট ডি লাস্টেরটা। এল না করাই দেয় যে ছবি না দেখে উত্তর দিল কি ছবি তো ওরা দিচ্ছে এই নেটের জন্য। এটা আছে কার দাঁড়ান 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 অল ওভার আছে বলে দাঁড়ান তাক মাথায় কাজ করে না ভাই। অ্যাবভ সবগুলোতে অল অফ অ্যাবভ হবে তা কিন্তু না। আচ্ছা অপশন খুঁজে না পেলো অল অফ দ্য আরে না এমনি এটা লিংকড ইমেজ প্রথমটা 1 নাম্বার। আচ্ছা এই যে ভাই কল দিচ্ছে এই সময়
হয় আর দুটো আছে। কল কেটে দিয়ে দিই আগে। তৌফিক ভাই কল দিচ্ছে। আচ্ছা এটা দেখি। আচ্ছা, এই দুইটা শেষ করেন, এরপর তৌফিকের সাথে কথা বলেন। এইটা আছে সেন্টার পয়েন্ট 1 নাম্বার। স্ট্রোক আউটলাইন স্ট্রোক প্রথমটা স্ট্রোক উপরেরটা। এন্ড ইয়েস। চিত্র না দেখে কড়া উত্তর দেয়া হয়েছে। 8.2 মাশাআল্লাহ। সুকেশ দ্বারা তো তাই হলো না 8.5 হয়েছিল সুকেশ দার। ও 8.5 তোমার ইয়ে ও 33 হয়েছে। হ্যাঁ 34টা হলো, সুকেশ ভাই 34টা হয়েছে। সুকেশ দারও দেখা দুইটা ভুল গেছে, তাহলে আরো বেশি হইতো। আছে? আচ্ছা স্ক্রিনশট অফ করে দিলাম। ভাই আমি কি শেয়ার করব? হ্যাঁ দেন। আচ্ছা দাঁড়ান, এই যে ভাইয়ের সাথে একটু কথা বলেন। আচ্ছা এক্সাম শুরু করার দরকার নাই, আপনি ততক্ষণ স্ক্রিনশট দেন। আরমান ভাই, হ্যাঁ বলেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি স্কিপ করে যাব? হ্যাঁ স্কিপ করে দিতে পারেন, পরবর্তীতে অ্যাড করে দিন। নাকি দিয়ে দেবো একটা? আচ্ছা আপনার ওখানে লেখা আছে নাকি? না আমি করে নিতে পারবো এটা। আচ্ছা দিতেও পারেন, না দিলেও সমস্যা হয় না। ম্যাম ওই তো ভাইয়ের ওখানে বিদ্যুৎ চলে গেছে, তাই ফোন দিছিল, বলছে যে লেট হবে একটু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোন ভাই? হ্যাঁ বলেন। আরিফের এক্সাম দেওয়া বাকি আছে। আমার ওই আমার কাছে সেদিনকে কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছিল নেট দিতে দিতে। আচ্ছা ডিজাইন নিলের এক্সাম দেবেন নাকি না ফাইবারের? ফাইবারে। ভাই ইলাস্ট্রেটর ওপেন থাকলে সমস্যা হবে ক্লিয়ার হইছে কিনা এটা না, ওপেন থাকলে সমস্যা নেই। আচ্ছা প্রোফাইলে যান, ড্যাশবোর্ড না, প্রোফাইল। আর ইলাস্ট্রেটর তো 3 মাস পরে ছাড়া আর হবে না। দেখেন ফটোশপে কি বলে। দুইটাই ফেল তাই তো, কারেন্টের জন্য। হ্যাঁ কারেন্টের জন্য দুটোই। আমার কপালটাই খারাপ। এন্ড দেন রিটেক চলে যায় তাহলে কিন্তু পার্মানেন্ট 3 মাসের জন্য। দেন আজকে যাবে না ইনশাআল্লাহ। ম্যাম আমার কপালটাই খারাপ বুঝছেন। সবাই মিলে হেল্প করি, দেখা যাক। একটা তো আপাতত আপ থাকুক, আর ইলাস্ট্রেটর না হয় পরে কোনো সময় দিয়ে দেওয়া যাবে। ভাই ইলাস্ট্রেটরটা দুইবার হয়ে গেছে কি ফেল? দুইবার, একবার ফেল আর দুইবার কারেন্ট চলে গেছে। ফটোশপে একবার কারেন্ট চলে গেছিল, এটাই মনে হয় লাস্ট ফটোশপে। এবার ইনশাআল্লাহ ভালো হবে। আলহামদুলিল্লাহ, দেখা যাক আল্লাহ কি করে। শিফট কি 1 নাম্বার। তিন নাম্বার। না এটা হচ্ছে 2 নাম্বার, বাই ডুপ্লিকেট চেহারা। এটা রিটাচিং তাই তো, সবগুলোই লাগে। এটা সবগুলো হবে ভালো।
ভাইয়ের স্ক্রিন অনেক বড়, এই জন্য হ্যাঁ ছোট লেখা দেখা ছোট ছোট যাচ্ছে। দেখা যাচ্ছে। পয়েন্ট আর পিক্সেলস, পিক্সেলস 2 নম্বর। হ্যাঁ 2 নাম্বার। আনওয়ান্টেড ক্রপ 2 নাম্বার। তিন নম্বর। হ্যাঁ ম্যাজিক অন 3। both A and B 3। এটা রাস্টার, 2 নম্বর। এটা সবথেকে কঠিন প্রশ্ন। 1 নম্বর। 1। 2 নাম্বার। ফ্রি ট্রান্সফর্ম শিফট বাই হোল্ডিং শিফট কি। by holding alt or plus shift key। দেন দাঁড়ান এইটা হচ্ছে রাইট ক্লিক অন দা অবজেক্ট 2 নাম্বার। 2। দাঁড়ান 4 নম্বর। আচ্ছা দাঁড়ান একটুখানি দাঁড়ান, পার্টিশন এটা একটু অন্যরকম মনে হচ্ছে, পড়ে দেখি। 4 নম্বরই হবে, 4 অন্য হবে। কিছু হওয়ার দেখা দেখছি, 4 নম্বরই হবে। দাঁড়ান 2 মনে হয় না ভাই? এটা কি সেকশন, দাঁড়ান স্লাইস টুলই ওয়েব হবে, পেজ বলেছে তো? স্লাইস টুল। এইটা এসেনশিয়ালস। এসেনশিয়াল। অপটিমাইজড ইমেজ, এটা হচ্ছে বি এন্ড সি হবে দুইটাই। বি এন্ড সি। দাঁড়ান একটু দাঁড়ান তো। ঠিক আছে আচ্ছা থাক সমস্যা নেই। টাইমলাইন প্যানেল, সিলেক্টিভ উইন্ডো মেনু, তারপরে হ্যাঁ প্রথমটা। चार गुण है। दाঁড়ান হ্যাঁ 4 নাম্বারই। both A and B। ব্রাশ পয়েন্ট, ব্রাশ পয়েন্টে হ্যাঁ ওটা ঠিক আছে। ইমেজ দেবে স্পট হেলিং ব্রাশ টুল। এই ইমেজটা না দিলেও আমরা বলে ভালো দিতে পারবো, কারণ মুখস্থ হয়ে গেছে, তাই না সাদ্দাম ভাই? জি ভাই বলে দিতে পারবেন না? একদম কিছু কিছু মুখস্থ হয়ে গেছে। এইটা হচ্ছে 3 নাম্বার। টাইপিক্যাল মেজারমেন্ট পয়েন্ট,
সবগুলো অল অফ দ্য অ্যাবভ। এটা কি কন্ট্রোল শিফট ইউ নাকি কন্ট্রোল অল্টার ইউ? দাঁড়ান কন্ট্রোল শিফট বলেছিলেন গতবার। আর টেস্ট করে নিই। করেন। হ্যাঁ কন্ট্রোল শিফট ইউ। এইটা হচ্ছে সবগুলোই নাকি? দাঁড়ান সবগুলো দাঁড়ান দাঁড়ান একটুখানি দাঁড়ান। হ্যাঁ সবগুলো সময় আছে। সবগুলো সবগুলো যান। হ্যাঁ 3 নাম্বার। এইটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। এ বি দুইটাই 3। 3 নাম্বার। এইটা হচ্ছে 2 নাম্বার। 2। এটা হচ্ছে একটাও হবে না তো মনে হচ্ছে, একটাও হবে না। নান অফ দ্য অ্যাবভ। ডিলেট ডাবল ক্লিক লেয়ার ইউ ওয়ান্ট টু ডিলেট। দান 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 সবগুলো পড়ে নিই। এটা আছে সিলেক্ট লেয়ার এন্ড ক্লিক ডিলেট। ওই 1 নম্বরটাই হবে। হ্যাঁ এইটা হচ্ছে 3 নাম্বার। সবগুলোই তো মনে আছে। 4 হবে। সবগুলো 4 নাম্বার। এটা হচ্ছে শ্যাডো হাইলাইটস 3 নাম্বার। 3 নাম্বার। ক্লিপিং মাস্ক। দুই নাকি? হ্যাঁ শো মাস্ক 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। কিছু কিছু নতুন নতুন ঢুকাই দিচ্ছে ভিতরে, এদের বুদ্ধি হয়ে গেছে। এটা স্মার্ট অবজেক্ট লেয়ার 3 নাম্বার। যখন দেখছে সব পাচ্ছে তখন কঠিনটা দিচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে বোথ মোডস আর দা সেম, এটা ইনকারেক্ট, তার মানে 1 নম্বর। দেখেন কত হয়। ইয়েস 10 মিনিটই হয়ে গেছে পরীক্ষা।
আর তাড়াতাড়ি পরীক্ষা দিলি তো হবে না। ইয়েস দিয়েছেন? দিয়েছে। ওনার তাড়াতাড়ি দেওয়া হয়েছে ভালো, আজকেও যদি আবার কারেন্ট চলে যেত ওনার আফসোস হতো অনেক। 7.8 ফটোশপে ইলাস্ট্রেটর থেকে কঠিন প্রশ্ন দিচ্ছে নাকি? ভালো, বেশ কঠিন প্রশ্ন দিয়েছে ভাই। কনফিউজিং প্রশ্ন দিচ্ছে ম্যাম মাঝে মাঝে। এক্সাম শেষ হয়ে হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আচ্ছা অয়নেরটাও সুন্দর লাগছে। আমারটা দেখা যাচ্ছে ম্যাম? অয়নেরটাই দেখতেছি আসলে, আমি ভাবছি যে আমি আপনারটা দেখতেছি, এই জন্য আমার ভুল হয়েছে। চয়নেরটাই দেখতেছি, চেঞ্জ করছেন এই যে, হ্যাঁ এটা সুন্দর লাগতেছে, যেহেতু প্রি স্কুল ভালো লাগছে। কালার কম্বিনেশন তাহলে ম্যাম এটা সাবমিট দিয়ে দিই। একটু বাচ্চাদের প্রি স্কুলের, এটা কিন্তু ভালো লাগছে। বাকিরাও দেখেন হ্যাঁ সুন্দর লাগছে এখন। এই জন্য একটু ভ্যারাইটি দিলাম, মানে এটা একটা গাছ উপর দিয়ে, আমি শেয়ার দিছি, আমারটা দেখেন। উপর দিয়ে। কিন্তু লোগোতে এত কিছু। না আমরা স্কুল তো, এটা হচ্ছে গাছ, বুঝলেন? গাছের এই শাখা প্রশাখা এই অক্ষর ঝুলতেছে, এরকম একটা সিলিন্ডার করায় সেভাবে করা। লোগোটা একটু ছোট করেন তো দেখি কেমন লাগে। ডিজাইন ভালো লাগতেছে কিন্তু লোগোটা ছোট করলে কেমন লাগবে সেটা একটু দেখতে হবে। অয়ন ভাই, আচ্ছা এটা মোটামুটি ভালো লাগছে, একটা এন্ট্রি দিয়ে দেন, দেখেন কি বলে। প্রি স্কুলের লোগো গুলো তো একটু কালারফুল এই ধরনেরই হয়। আচ্ছা সব অয়নের নিজে আঁকাআঁকি করে করছেন নাকি কিভাবে করলেন? ইনস্টিটিউট করছেন কিছু? ম্যাম হ্যাঁ বলছি এটা আসলে কনসেপ্টটা কি? মানে এটার কনসেপ্ট হচ্ছে উনি এইটার একটা সাব কোনো মানে কোনো কনফারেন্স টাইপের কিছু করবে, সেটার জন্য উনি লেভিসের একটা আদল চাচ্ছে, কিন্তু এটার যেটা মেইন থিম হবে এটা হচ্ছে লিডার্স লিডিং লিডার্স লেখা থাকবে। তো ওই কালারও সেম থাকতে হবে, এই যে লেভিসের এই মেইন কালার এইটাই দেওয়া, এইটাই দিছি। তাহলে তো ঠিকই আছে যা চেয়েছে, কালার এবং হ্যাঁ, আর ভিতরে ওই লেভিস উঠাই দিয়ে মানে এটা ওই ই করেছি যে শেপ শেপ মোডসে যে এই যে এই ইউনাইট দিয়ে ওইটা ফিল আপ করে তারপর উপরে, যদিও লেভিসের ওই ফন্টটা পাইনি কিন্তু ওই ফন্টের কাছাকাছি যেটা গেছে ওইটা আমি ইউজ করার চেষ্টা করেছি। আচ্ছা এটাও ভালো লাগছে, খারাপ কারণ লাগছে। আপনি লেভিসের ফন্টটা হচ্ছে দেখেন তাহলে আরো ভালো হয়তো হবে। জি ম্যাম, এটা দিয়ে দেন, এটা দিয়ে তারপর ওইটা দেখেন। এটা দিয়ে দিছি, আর গুলো দেখতেছি কি করে, সেটার পরে আরেকটা বানায় দেবো। আচ্ছা ঠিক আছে। আমি শেষা করব। হ্যাঁ অয়ন ভাই, ভাই কতগুলো সাবমিট করছে? আমিও তো করে দিছি ওটাই, গতকালই দিছি। কত 400 মনে হয়। সবই তো সেম চাইছে, এর ভিতরে ভেরিয়েশন চাইছে এটাই। হ্যাঁ আমি ওই আর কি মানে ফন্টটা একদম কাছাকাছি নেওয়ার চেষ্টা করেছি, কারণ লেভিসের এই এলটা ছিল, আমি এই অরিজিনাল এলটা ইউজ করেছি, বাকি ফন্টটা এটার সঙ্গে মিলায় অনেক খুঁজে টুজে পাইছি, সেগুলো নিয়ে এসে এই জায়গায় বসাইছি। প্রথম এলটা একটু বড় দিলে ভালো হতো না? না, লেভিস লেখাটা যে এই প্রথম এল এর সাথে ছোট হাতের গুলো সমান, আপনি একটু লেভিস লোগোটা দেখেন। এর জন্য এইটা ওই এল এর সমান করে দিছি, কারণ এই লেভিসের অরিজিনালে এল ই ভিআইএস সব একই সাইজের লেখা, কিন্তু এলটা বড় হাতের বাকি সব ছোট হাতের, কিন্তু সাইজ একই সব। সুলতান আপু দেখলাম দিয়েছে কালকে, দেখেন কি ছোটখাটো দিয়ে দিলাম। হুম দেখছে? আচ্ছা মারুফ, আপনার স্ক্রিন শেয়ার হয় নাই? এখন দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। কনসেপ্টটা দেখায়। কনসেপ্টটা হচ্ছে ডিজাইন হিলের একটা, আচ্ছা কনসেপ্ট হচ্ছে historical landmark, okay, museum that once was a general
store from 1940 থেকে, okay, 1950. I want a eye-catching, maybe funky logo that pops. Could be like an old style logo, old style hobe. I'm open to different looks. I do have a picture of the front of the store that I would like for the logo to look somewhat like it. Okay, এখানে একটা attached file দেওয়া ছিল, ওটা কি দেখছেন? কিন্তু দিকে কি পরের দেয় নাই না? না না যাইনি, এই তো ইয়েগুলো মেনশন করছে, দুটো লোগো মেনশন করছে। আগে যে ধরনের ইউজ হতো ওল্ড স্টাইল, এই যে দুইটা ছবি আচ্ছা মারুফ কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আপনার লোগোটা দেখি এবার। আর কালার ম্যাম আমি এটাই চয়েস করছি, যে আচ্ছা কালার দেয়া আছে, ওকে। হ্যাঁ এটা ওল্ড স্টাইলের মতোই লাগছে, কালার গুলো সুন্দরভাবে চুজ করেছেন, ভালো লাগছে এটা। তবে এইটাতে তৃতীয়টা যেটা, এটাতে একটু ছোট যখন ছিল তখন এই সাদা লেখাটা বোঝা যাচ্ছিল না খুব একটা, সাদা লেখাটা নিচে। এটা যেমন সাদাটা খুব সুন্দরভাবে ভিজিবল এবং এখানেও এটা যেমন খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে, এটা একটু মনে হচ্ছে যে কম চোখে পড়ছে আর কি। হ্যাঁ হ্যাঁ এটার এই যে সাদা লেখাটা, এইটা তাহলে কি দ্বিতীয় নম্বরটা দেব না? এটা বেশ ভালো লাগছে, এটা বোঝাও যাচ্ছে খুব সুন্দরভাবে। আচ্ছা বাকিরাও বলেন কোনটা বেশি ভালো লাগছে। আমার এটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, দুটাই ভালো লাগছে, কিন্তু এটার এই সাদা লেখাটা খুব পরিষ্কার মনে হচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না যখন একটু ছোট। এই দুইটা সুন্দর। ম্যাম হ্যাঁ বলেন। এই যে বিগের উপরে আর এই যে নিচের লেখাটা, ওটা স্ট্রোকটা কি আর একটু দিলে সুন্দর লাগবে? কোনটার স্ট্রোক? সাদা স্ট্রোকটা, সাদা স্ট্রোক? যে রেড, হ্যাঁ রেড স্টোর, আর ওই যে এইটার? ইনম্যান্স, কোনটার? হ্যাঁ উপরে, হ্যাঁ ওইটা যেটা রাইট দিয়েছেন। আচ্ছা এইটার স্ট্রোক, হ্যাঁ এটার স্ট্রোক বাড়ানো যেতে পারে, কারণ ভেতরে এই যে বিগের স্ট্রোক দেওয়া আছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। পুরাটা স্ট্রোক দিলে কেমন বা লাগবে, ট্রাই করে দেখা যেতে পারে। যা আছে তার থেকে 1-2 বাড়াই দিলে মনে হয় খারাপ লাগবে না, যদি লাগে তাহলে আগেরটাই ঠিক আছে, এটা ভালো আছে ম্যাম। আর এই যে আপনি যেটা বললেন ফ্রম, এই যে এই লেফট রাইট সাইডের টা, ওইটা ওই যে সাদা লেখা, ওইটা যদি ওই এখান থেকে চুজ করতে হবে। এই যে এটা শোনা যাচ্ছে না। হ্যাঁ এটা কি করতে বলছেন? এটার কালার এই বিগের যে কালারটা আছে, এই যে এই কালার, ওই কালারটা দিলে ফুটবে। হ্যাঁ মোহন ভাই যেটা বললো স্টক বাড়ালে সুন্দর লাগবে, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা একটা কপি নিয়ে স্ট্রোক বাড়ায় দেখেন, দুইটা পাশাপাশি রেখে কম্পেয়ার করা যাক যেটা ভালো লাগে।
হ্যালো হ্যাঁ সুকেশ বলেন। ম্যাম, এবার দেখেন তো। আচ্ছা দেখছি। আচ্ছা ফন্ট বলছিল উনি একটু স্টাইলিশ, আর নিচেরটা খুব বেশি হালকা মনে হচ্ছে, নিচের লেখাটা মালাবারের তুলনায়। এই যে matrimony.com, এটা মোটামুটি ভালো লাগছে। আরেকবার আপনি ডেসক্রিপশনটা দেখেন যে আসলে অরেঞ্জ কালার শুধু ম্যাট্রিমনি নাকি আর কিছু অরেঞ্জ কালার করতে হবে। না, শুধুই ম্যাট্রিমনি বলছে। আচ্ছা তাহলে এটা দিতে পারেন, তবে ফন্ট উনি কিন্তু অন্যরকম চাচ্ছিল। আমার মনে হয় আপনি ওনাকে আরো দু একটা ফন্ট দেখাইতে পারেন, আরো দু একটা অপশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সুকেশ ভাই, আপনি সেন্সেশন ফন্ট তো ইউজ করে দেখতে পারেন। সেন্সেশন ডাটো এগুলো আসলে অফিসিয়াল ফন্ট তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দুটো মেসেজ দিয়ে দেখেন কি বলে। ওমর ফারুক কি কাজ করছেন? ওমর ফারুক ম্যাম আমি একটা লোগো তৈরি করতেছি। আচ্ছা ঠিক আছে, করেন, করে আমাকে দেখাবেন। জাহানারা কি কাজ করছেন? ম্যাম আমি তো লোগো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, শুরু করেন কাজ, আমাকে দেখাবেন। আর হ্যাঁ ওইটাই করে দিন। তবে আপু একটু ওয়েট করেন, আমি ওনাদের কাজগুলো একটু দেখে নিই, তারপর আপনাকে গিগ করতে হেল্প করব। আচ্ছা শুধু দুইজনের স্ক্রিন শেয়ার আছে, যাদের নেট স্টেবল আছে মোটামুটি তারা তো স্ক্রিন শেয়ার দিয়ে দিতে পারেন। আর যাদের নেটের খুব প্রবলেম হচ্ছে তারা কাজ শেষ করে তখন দেখালেই হবে। ম্যাম আমারটা একটু দেখেন। ম্যাম আমি আপনারটাই দেখছি। অয়ন যে কাজটা করছিল সেম, তাই না? ওইটাই। জি ম্যাম, জি। আচ্ছা পজিশন ঠিক আছে? এইটা হালকা একটু সমস্যা আছে, ওটা আমি ঠিক করে নেব এখনই, কিন্তু এইটা তো মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা উপরে একটু সমস্যা। আর কালার কিন্তু এইটার একরকম আর এইটার একরকম, দুইটার দুই রকম কালার লাগছে। প্রয়োজনে লেভিসেটটা নিয়ে নেন, লেভিসেটটা নিয়ে ওখান থেকে আই ড্রপার দিয়ে কালার নেন। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওই যে এই নয়ন ভাই, ওই লেভিসের দেখেন একটা লোগো দিয়েছে। আপনি এক কাজ করেন, ওই লোগো ওইটা বেশ ভালো রেজুলেশনের, ওইটা নিয়ে ট্রেস করেন, সেম কালার থাকবে, তারপরে এই লেখাগুলো বসান। এই দেখেন এটা। হ্যাঁ হ্যাঁ, এইটারই ট্রেস করেন। এটা হচ্ছে কালার ঠিকই আছে, মনে হয় ডিজাইনের জন্য দুইটা দুই রকম কালার লাগতেছে। এই যে ম্যাম এটা পরে রিপ্লেস করলাম। এইটা ঠিক আছে মনে হচ্ছে, এটা একটা সমস্যা আছে। ওই যে পিক করে নেন কালার। আচ্ছা অয়ন এবং তৌফিক আপনারা সাজেশন দিচ্ছিলেন, এবার আপনারা একটু দেখেন এবার কেমন লাগছে। দাঁড়ান ম্যাম একটু এসে নি। একটু জুম আউট করেন।
চেঞ্জ হচ্ছে না তো। এটা সুন্দর লাগে। এবার তো মনে হচ্ছে ম্যাম দেখেন, এবার আপনি দেখেন লেখাগুলো একটু গ্লো মনে হচ্ছে না? ওইটার থেকে আগেরটা একটু ডাল ডাল মনে হচ্ছিল। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ভালো লাগছে। একটা জিনিস করতে হয়েছে, ওই জায়গায় যে কালারটা চুজ করছিল হ্যাঁ হ্যাঁ এখানে লালের ভিতরে এই সাদার ভিতরে হালকা লাল আছে, হ্যাঁ কিন্তু এখন আমি এটা দিছি পুরোপুরি হোয়াইট। আপনার এখান থেকে পিক করছে কিন্তু এইটা কিন্তু আসছে না ঠিক মতো। দেখেন সিলেক্ট করি, আচ্ছা মারুফ, দেখেন এটা এর মতো ভালো আসছে। লাগছে। এখন কিন্তু এটা ভালো লাগতেছে। এখন দেখেন আপনি যদি আপনার মনে হয় যে আপনার কাছে ওইটা ভালো লাগে, আপনি ওইটা সাবমিট করতে পারেন। ওইটাই করবো সাবমিট। হ্যাঁ নয়ন ভাই, আপনারে করছি না কিন্তু আমি। এখন আমরা মারুফেরটা দেখছি, আপনারটাতে একটু পরে আসছি, একটু ওয়েট করেন। মারুফ ভাই একটু জুম আউট করেন। আপনি প্রথম লেখাটা একটু সিলেক্ট করেন, একটা কপি নেন, টোটাল একটা কপি নেন। মারুফ ভাই এটা লোগো নাকি মনোগ্রাম? উনি আচ্ছা, ওল্ড স্টাইলে লোগো, তো এই ধরনের কিছু স্টাইলই চাচ্ছে। মানে মাস্কটও না, আবার আপনার কি বলে এটা লেভেলও না, বুঝছেন? এর মাঝামাঝি একটা এই ধরনের লোগো বেশিরভাগই মাস্কট ধরনের হয়। আরসির মুখ মাস্কট তো মনে হচ্ছে বোতলের সিপিতে লাগাবে। প্রথমটা সিলেক্ট করেন, হ্যাঁ প্রথম লেখাটা সিলেক্ট করেন, আনগ্রুপ করে নেন। ওই কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে একটু উপরে উঠান, 2-3টা ক্লিক করেন। এইটার একটা গ্রুপ করে রাখেন, তাহলে আর একভাবে এইভাবে সিলেক্ট করা লাগবে না। আরেকবার ক্লিক করেন, আরেকটু। আরেকবার ক্লিক করলে মারুফ ভাই নিচে শুনতে থেকে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে। না হ্যাং করেছে? না, শুনতে পাচ্ছি। আরেকবার ক্লিক করলে নিচ থেকে তো আপনার হচ্ছে শতাংশ বেরিয়ে যাবে, দেখছেন? এটা আলাদা করা হয়ে গেছে এখন না, এটা আলাদা আচ্ছা, করে। এবার বিগটাকে সিলেক্ট করেন। ও আচ্ছা, নিচেরটাও তো তাহলে সিলেক্ট করতে হবে। এই পজিশনে রাখা সম্ভব। নিচেরটাকে আর উপরে উঠানো যাবে না? নিচেরটাকে উঠানো যাবে। তাহলে ওই আমি তো ভাবছি দুইটা একসাথে আছে, সেইভাবে একটু উঠান তাইলে। এই নিচেরটা না, নিচের ওই হোয়াইটটা জামান লিখছেন, ওর নিচে যে হোয়াইটটা। আচ্ছা, তৌফিক বলতে চাচ্ছে যে এই যে নিচের যে হোয়াইটের যে এটা আছে, এটা একটু বেশি নিচে চলে আসছে, আর একটু উপরে উঠাই দিতে, তাই তো? জি ম্যাম, ওইটা সহ একটু উপরে উঠাতে, এই যে একটু লেগে আছে বলে আচ্ছা, আমার কাছে কেমন একটা লাগছে। একটু মানে দুইটাই, সাদাটা এবং লালটা একসাথে সিলেক্ট করে প্রথম লাইনটা একটু উপরে উঠাই দিতে হবে, তাই তো? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি। মানে এই যে মাঝখানে মাঝখানে যে লেগে গেছে, এইটা যেন না হয়। এই যে এই অংশটাই যে, এই জায়গায় একটা কনসেপ্ট আমি দাঁড় করাইছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে ও চাইছে যে বিগ একটা স্টোর, বিগটাকে আমি এমন ভাবে উপস্থাপন করতে চাচ্ছিলাম যে দুটোর পরেই যেন ল্যাপ থাকে, ওভারল্যাপ থাকে। আচ্ছা আচ্ছা, এই জন্য এই বিগ থাকা এবং স্টোরের মাধ্যমে এই বিগটাকে একটু বড় করে দিচ্ছি, ওদের দুজনের মাধ্যমে একটা লিংক তৈরি হয়েছে। আচ্ছা, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। আপনি চাইলে দেখেন যদি আরেকটু মডিফাই করা যায় করেন, আর না হলে এটাও ভালো লাগছে, এটাও ইউজ করতে পারেন। মারুফ ভাই তাহলে কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, আপনি এন্ট্রি দিয়ে দেন, পরে আরো কিছু করলে করেন। ওই যে ওর স্টোর তো অনেক বড়, বুঝছেন? তাই এই উপরেরটা আছে ওনার নাম, বুঝতে পারছেন? আর বিগ রেড স্টোর, রেডটা আর আছে স্টোরটার নামের সাথে আমি বিগটা যাতে এমন ভাবে সামঞ্জস্য লিংক করছি যাতে দুটোকে ওই বিগ বলে বড় কিছু অনেক বোঝানো যায়। বুঝতে পারছেন?
পারছেন ভাই? আচ্ছা হ্যাঁ ঠিক এটা আছে, তাহলে ঠিক আছে। আমি ভাবছিলাম ভুল করে ওইভাবে দিয়ে গেছে, না ওই না কথা অনুযায়ী ঠিক আছে। আচ্ছা এন্ট্রি দিয়ে দিয়েন। ভাই, এটা এখন দেখেন না, এখন আপনার মতে আপনি যেটুকু চাচ্ছিলেন সেটা আমি করে দিয়েছি ভাই, কেমন লাগতেছে দেখেন। এখন ঠিক আছে তবিক ভাই? মারুফ ভাই আমি যেমন চাচ্ছিলাম তেমন কিন্তু হয়নি। আমি চাচ্ছিলাম কেমন, দাঁড়ান একটু অ্যানিমেশন দিয়ে দেখাই। অবশ্যই দেখেন। এই জায়গাটা আমি খালি চাচ্ছিলাম, আচ্ছা এই জায়গাটা মানে জুম করেন না, এইভাবে রাখেন। একদিক এই দিয়ে জায়গাটা খালি ভালো চাচ্ছিলাম, হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই লেখাটা একটু উপরে আমাদের চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আর ক্লায়েন্টের মতো করে বুঝাচ্ছে, এটা ভালো। এই আচ্ছা এই ঠিক আছে, লেখাটা একটু নিচে চাচ্ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে তবিক ভাই, আমি করে দিচ্ছি। এটা একটু আমি কপি করে নিই, এটা আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ এটা আমি কপি করে নিই, আচ্ছা এটা ঠিক আমি আছে। করে দিচ্ছি ভাই। আপনি এররটা ডিলিট করেন ভাই। হ্যাঁ হ্যাঁ করছি। আবার অ্যানোটেটে যান, অ্যানোটেটে গিয়ে ক্লিয়ার করে দেন, তাহলেই হবে। জি ম্যাম করেছি। এটা চাচ্ছিলেন তো তৌফিক ভাই? হ্যাঁ 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 আমি এটা চাচ্ছিলাম। ঠিক আছে মারুফ ভাই, এরকম একটা দিয়ে দেখেন। ঠিক আছে, আমি এটাই আপনি সিলেক্ট আগে করে এটাই যেটা করব। করছেন ওইটা কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে, আমি এরকম চাচ্ছিলাম আর কি, মারুফ ভাই, ভালো লাগছে। দিয়ে দেখেন জি জি, এটাও। এই দুইটার ভিতরে আমার একটু পার্থক্য করে দেখান তো, কোথায় আসলে পার্থক্য আছে? এই দুটার ভিতরে পার্থক্য ছিল বি, এই যে বিগটা, হুম বিগটা বড় করে দিছিলাম, বিগটা হুম, নাম এবং আছে স্টোরের সাথে একটু জয়েন করে দিছিলাম, লিংক করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ এটা তৌফিক ভাই যেটা বললো সেটা হচ্ছে যে এই লিংকটাকে ছাড়াই দিই, স্পেস আচ্ছা, করে আমার দিই। মনে আছে লিংক থাকলে আরো ভালো দেখা যাচ্ছে। এটা থাকলে ভালো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এটাই ভালো দেখা যাচ্ছে। দুইটাই দেন। ঠিক আছে ভাই, এইখানে ডিজাইন হিলে তো, ডিজাইন হিলে আপনি প্রথমত একটা দিলে একটু ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু পরপর যদি চারটা দেন, চারটার পর আর কোনো ডিজাইন সাবমিট করার মতো কোনো হয়ে থাকে না। তার মানে ওই যে চারটার বেশি আপনি ডিজাইন সাবমিট করতে পারবেন না। দেখেন আপনার কাছে যেটা ভালো লাগছে বা রিকোয়ারমেন্টের সাথে যেটা ঠিক আছে মিল ভাই। আছে এটা দেখেন। এই দুইটা আমি রেখে দিলাম। হ্যাঁ এই দুইটা আমি আজকে সিলেকশনে রেখে দিছি। আমি প্রথমে এটা দিচ্ছি, হ্যাঁ তারপরে এটা ট্রাই করব। ধন্যবাদ ভাই সবাইকে। ওমর ফারুক ভাই কন্টেস্ট করার জন্য এটা করছে। বাহ। সুজন ভাই আমি 2 দিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না। আচ্ছা ওমর কই ওমর ফারুক ভাই? দেখতেছি, বলেন। ম্যাডাম এটা তৈরি করেছি, আচ্ছা আচ্ছা, এখান এটার থেকে জন্য দেখে মনে হয় দেখে এটা খারাপ দেখা তৈরি যাচ্ছে করেছি। এরটা। আচ্ছা ওকে, এখানে আপনি এই যে লিডার্স দুইবার লেখা হয়ে গেছে যে,
ম্যাম লিডার্স দুইটাই, কিন্তু এটা হচ্ছে লিডার্স লিডিং লিডার্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ওমর ফারুক আপনার ডিজাইনটা। আচ্ছা আপনি টেস্ট করে নেন এটা, এটা তো এখনো টেস্ট করা হয়নি মনে হয়। আচ্ছা, আর এই যে এখানে যে এলটা রাখছেন এটা, এই এল হ্যাঁ জি ম্যাম, এটা আমি এখান থেকে মানে এটা কি এমন ব্যাগ দিয়ে তাই এলটা করে নিয়েছি। দেওয়া আছে ওখানে কি এটা চেয়েছে? জি না। ও আচ্ছা, যদি আচ্ছা কন্টেস্টের যেরকম চেয়েছে আপনি সেভাবে করার চেষ্টা করেন। একটু পড়ে দেখেন, ডেসক্রিপশনটা প্রয়োজনে আরেকবার পড়েন। দেখেন এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে, আই নিড আ লোগো দ্যাট সেজ, চেঞ্জ করেন না, leaders leading leaders, that either turns into the Levi's logo or it description to the Levi's logo. Acha, needs to be the same color scheme as Levi's logo. Pretty much this is an activation that would be sponsored by Levi's, encouraging young influencer leaders to go vote. আচ্ছা আপনি ওইটা অ্যাড করতে পারেন, ওখানে যে অ্যাড করা যাবে না এমন কিছু বলে নাই, আপনি অ্যাড করতে পারেন, তবে আরেকটু মডিফাই করেন। জি ম্যাম, এইভাবে দিয়েছে তো লিডার্স এর এখানে যেভাবে একটা কমাপনা দেওয়া ঠিক কেমন দিয়েছে শুধু লিডার্স এর। এটাও ভালো লাগছে, তবে আপনার এই যে এল এর যে অংশটা এখানে নিয়েছেন না, এটার কিন্তু দেখেন ঠিক নাই। আপনার ডিজাইনটা নিয়ে আসেন, আপনার ডিজাইনটা। জি দেখেন এইখানে যতখানি স্পেস আছে এখানে কিন্তু ততটা স্পেস নাই, বুঝতে পারছেন? এটা কিভাবে ঠিক করতে হবে? এটা যদি আপনি রাখতে চান তাহলে এটাকে এইভাবে ঠিক করে নিতে হবে। স্পেস এইখানে এই লেখার তিনটার একই সোজা হবে, এটার যতটুকু গ্যাপ থাকবে সেই অনুযায়ী এখানেও গ্যাপ রাখেন, তাহলে ভালো লাগবে। ঠিক আছে? জি ম্যাম, কোন গ্যাপটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এই যে এলটা, এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা এল এর শেপ তৈরি করছেন না, এটার এই যে মাঝখানে জি জি এই যে এলটা, এখান থেকে যে এই যে ডিসটেন্সটা মাঝে, এই যে দূরত্ব, জি এই অংশটুকু, আর জি এখানে জি জি দেখেন নিচে কিন্তু ওই দূরত্বটা নাই, দুই দিকে সমান দূরত্ব রাখতে বলছি, বুঝতে পারছেন এবার? ওকে জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিদের স্ক্রিন শেয়ার একটু অন করে দিয়েন। আচ্ছা এই ওমর ভাই, জি ভাই, আপনি এক কাজ করেন, এই এলটা তাহলে লেভিসের থেকে কপি, মানে লেভিসের এল এর মতো করেন। এলের এই ডানটিটা মোটা দেন, আর এই মাথাটা দেখেন চিকন আছে লেভিসের অরিজিনাল লোগোটা দেখেন, জি ওইভাবে বানানোর জি ট্রাই জি করেন, জি। তাইলে হ্যাঁ হ্যাঁ, এটা মোটা আছে আর এটা চিকন আছে। হ্যাঁ ওইভাবে ট্রাই করলে তাও কিছুটা ওইভাবে ওই রাখবেন দূরত্বটা ফার্স্ট নজর সমান হয়, হ্যাঁ তাহলেই হবে। অত বেশি না, অনেক বেশি হয়ে গেছে এই সাইডেরটা। আরেকটু কমাই দিয়েন, আরেকটু কমায় দেন, সাইড থেকে একটু চাপায় দেন, এই সাইড থেকে চাপাবো? যে কোনো এক পাশ থেকে একটু চাপালেই হচ্ছে। সেই ক্ষেত্রে যে নিচের এটা এখন দেখেন, এই যে এখানে মোটামুটি দূরত্বটা সমান মনে হচ্ছে, ঠিক আছে? এখন এই এলটাকে জি একটা জি জি শেপ বিল্ডার দিয়ে দুটাকে একটা শেপে নিয়ে চলে আসেন, তাহলে এটা বারবার আর আপনাকে সরাতে হবে না। আর এই যে এখানে পেছনের যে অংশটা, এটা কি ইমেজ না ভেক্টর করে নিয়েছেন? এই পিছনের এটা, হ্যাঁ এটা কি পিছনের এটা আমি এটাই নিয়েছি।
ও আচ্ছা, তাহলে এটাকে এটাই নিয়েছি এটা নিলে তো হবে না, এটাকে ট্রেস করে নিয়ে যদি ভেক্টর করে নেন। তাহলে হবে, না হলে হবে না। ওইটা তো জুম দিলে ফেটে যাবে কিছুক্ষণ, আর একটু জুম দিলে। উনি ওর ওই লেখার উপর একটা রেক্টাঙ্গুলার নিচে দেখছে, তারপর তার নিচে ইমেজটা আছে। ইমেজটাকে আগে ভেক্টর করে নেন, তারপর বাকি কাজ করেন। ম্যাম এখানে যে লোগো রয়েছে এই লোগোটা নিয়েছে, এটা কেটে যাবে তাই বলতে চাই? হ্যাঁ, এটা ইমেজ আছে তো, ইমেজটাকে ইমেজ জি জি করে কালার চেঞ্জ করে এটাকে ভেক্টর করে নিতে হবে আগে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এটাই আছে। আপনি না পারলে আমি বলতেছি আপনি করেন, ওই ওপেন ইমেজে যে ওই ফাইলটা আবার ওপেন করেন, ওই পিএনজি ফাইলটা। আচ্ছা, যেটা রয়েছে এটাই ট্রেস করা যাবে। এই ফাইলটা ওখানে যেটা আছে যেটা আছে ওইটাও ট্রেস করা যায়। ভিতরে যান। এবার এই যে লেখাগুলো সরানো লাগবে না, সরানো লাগবে না, না সরালেও হতো। জি, ইমেজটা পিছনের ইমেজটাই ক্লিক করেন। সিলেক্ট করেন। হ্যাঁ, ওটা আপনি রেক্টাঙ্গুলার সিলেক্ট করছেন, ইমেজটা সিলেক্ট করেন। রেক্টাঙ্গুলারটা ডিলিট করে দেবেন কিনা তাই দেখেন। আচ্ছা, ওটা টানছেন কেন? আচ্ছা ওমর ফারুক, আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, ব্যাকে গিয়ে আগের অবস্থায় নিয়ে আসেন। আমি বলি, আপনি একটু ফলো করেন। আপনি এই যে এখানে ক্লিক করেন, ইমেজটার উপরে আগে ক্লিক করেন, ইমেজটার উপরে। জি ম্যাম, হ্যাঁ, জি ম্যাম করেছি। হ্যাঁ ক্লিক করেন। এখন এই যে ইমেজ ট্রেস লেখা আছে উপরে, দেখতে পাচ্ছেন মেনু বারের নিচে? কোথায়? এই যে ইমেজ ট্রেস, পাশে একটা ছোট্ট অ্যারো দেখেন, এই যে এখানে এই অ্যারোটার উপরে। হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি 3 কালার ইউজ করেন তাহলে খুব ভালো মতো এটা সিলেক্ট করবে। 3 কালারের এখানে একটা ক্লিক করেন। এটা ক্লিক করব? 3 কালার ক্লিক করেন। জি করেছি। এবার এই যে এক্সপ্যান্ড অপশন আছে, আচ্ছা এবারে এক্সপ্যান্ড করেন। এই যে এক্সপ্যান্ড উপরে, এখানে আর একটু বামে এক্সপ্যান্ড লেখা, বামে আসেন। জি জি, এখানে ক্লিক করেন। এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আপনি চাইলে আনগ্রুপ করলে এই যে লেভিস লেখাটা ছিল, এটা এই যে লাল হয়ে আছে, এটাকে আপনি চাইলে সরাইতে পারবেন। আসতেছে না তো এটা। ওইটার উপরে আপনার একটা এর জন্য রেক্টাঙ্গুলার বলছিলাম আছে। নিউ পেজে করে আনলে ভালো হতো, কারণ এর এই যে নিচে তো ছবিটা রয়েছে, ছবিটা সরাই দিতে হবে। এক্সপ্যান্ডের নিচ থেকে একটু সরাই আনেন, উপরেরটা আনগ্রুপ করেন আগে। নিউ পেজে কি এইটা নিয়ে যাব? এটা নিয়ে যান, নিয়ে গেলেও হবে। নিউ পেজে হ্যাঁ নিছি। হ্যাঁ, এবার এই যে আনগ্রুপ করে এই যে লেভিস লেখাটা আছে, এগুলো সরাই দিতে পারেন। আনগ্রুপ নাই ম্যাম। আচ্ছা, আনগ্রুপ সব সিলেক্ট করে তারপরে ইউনাইট করে দেন, তাইলেও তো হয়। আর নাহলে শেপ বিল্ডার দিয়ে শেপ করে নেন। দিয়ে প্রথমে সিলেক্ট করেন, সিলেক্ট করা আছে। কালার একসাথে মিলে যাবে সবগুলো। সিলেক্ট আছে, শেপ বিল্ডার নেন। শেপ বিল্ডার নিয়ে, আপনার তো পুরোটা লালই লাগবে, লাল কালারই লাগবে। শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল পাইছি। জি পাইছি। এবার এই সাদার মধ্যে দিয়ে টেনে নিয়ে চলে যান। সাদা লাল সবগুলো এক হয়ে যাবে, তাহলে সবগুলো লাল হয়ে যাবে, একটা শেপে চলে আসবে। এরকম করে জোরে টান দেন। টানতে হবে। একটা বাকি আছে, এটাও। হ্যাঁ, হয়ে গেছে। এবারে ফন্টগুলো নিয়ে আসেন। এবার এই ফন্টগুলা লেখাগুলা নিয়ে এসে এর উপরে বসায় দেন একটা একটা করে, তাহলেই হয়ে যাবে।
এখান থেকে এটা ডিলিট করে দেন, এই ইমেজটা ডিলিট করেন, ডিলিট এটা ডিলিট করেন। জি জি রেক্ট্যাঙ্গুলার ডিলিট করে দেন। রেক্ট্যাঙ্গুলার, এই যে লাল রঙের রেক্ট্যাঙ্গুলার, ওটাও লাগবে না ওই ফাইলে, লাল রঙের এটা আচ্ছা এখানে সাদা লেখা ওটা ডিলিট করে সব চলে যাচ্ছে। আপনি আগে সাদা লেখাগুলো নিয়ে যান একটা একটা করে, তারপর আপনি এটা ডিলিট করে দিন। শিফট চেপে এক একটা করে সিলেক্ট করেন, শিফট চেপেন আর এটারটাই ক্লিক করেন। একটা সিলেক্ট হয়েছে, শিফট চেপে চেপে সবগুলো সিলেক্ট করে নেন। হ্যাঁ এবার নিয়ে যান। হ্যাঁ হয়েছে। হ্যাঁ এবার এগুলোকে আপনি ঠিকঠাক মতো সেট করে নেন কিভাবে আপনার প্রয়োজন সেই অনুযায়ী। আচ্ছা এই ছোট্ট অংশটুকু কিন্তু যায় নাই ওপাশে, এটা আপনার লাগলে নিয়ে নেন। ধরে নিয়ে যাই। শুধু আর আসছে, এটা গ্রুপ করে নেন, এই দুইটা অংশ রাউন্ডটা আর আরটা গ্রুপ করে নিয়ে তারপর নেন। পুরাটা হয়ে গেছে? হইতেছে না এটা, এই দুটো করতে গেলে ওই এইগুলো চলে আসছে। না আপনি নেন। অবশ্য এইগুলো সরাই দিলে হচ্ছে না। আনগ্রুপ করেন, আনগ্রুপ। আনগ্রুপ। হ্যাঁ হ্যাঁ এবারটা হয়েছে। এবার পজিশন ঠিক করেন, ঠিক করে তারপর জেপিজি করে সাবমিট করবেন, কমপ্লিট করেন এটা। জি ম্যাম আর কিছু করতে হবে? চেঞ্জ বলতে এখন এই যে এটাকে একটা শেপে নিয়ে আসেন, এই যে এল এর যে দুইটা আছে আলাদা আলাদা, এটাকে শেপ বিল্ডার দিয়ে একটা শেপে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ওই নিচেরটা সিলেক্ট করেন আগে দুটো। হচ্ছে না। হাতের উপর আপনি লেখার উপরে দেন, যেটা সিলেক্ট করবেন ওই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করতে হবে। এটা গ্রুপ আছে, আনগ্রুপ করেন। এটা তো ফুল গ্রুপ করা। আনগ্রুপ করে নেন। হ্যাঁ এবার সিলেক্ট করেন একটা একটা করে। জি দুটো সিলেক্ট করেছি। হ্যাঁ এবার শেপ বিল্ডার দিয়ে, শেপ বিল্ডার দিয়ে টানেন। হইছে? জি ঠিক আছে হয়ে গেছে। এবার পুরো ডিজাইনটাকে গ্রুপ করেন, গ্রুপ করে তারপর জেপিজি করেন, বা মকআপে বসালে মকআপে বসান। আচ্ছা বাকিদের স্ক্রিন শেয়ার দেয়া নাই, বাকিরাও স্ক্রিন শেয়ার দিয়ে দেন। ম্যাম এই যে জেপিজি তে জেপিজি করে, ম্যাডাম হ্যাঁ জেপিজি ইউজ আর্টবোর্ড সিলেক্ট করেন, ইউজ আর্টবোর্ড ওই যে উপরে এই যে এখানে, হ্যাঁ টিক দিতে হয়। হ্যাঁ আর এই রেঞ্জে টিক দিতে হবে। রেঞ্জ ফারুক লাগবে না, ভাই কারণ আপনার আপনার ওই আর্টবোর্ড ডিজাইনটা আগে একটাই, পেজের মিডিলে আর্টবোর্ড যদি নিয়ে যান, এই অবস্থায় সেভ করে হ্যাঁ তো কোনো লাভ নাই। পেজের মিডিলে নিয়ে যান আগে, সিলেক্ট করেন পুরোটা। গ্রুপ করা আছে তো পেজের ওই মিডিলে। অ্যালাইনে যান, অ্যালাইনে, এই যে অ্যালাইনে যান ওইখানে না, হ্যাঁ হ্যাঁ মিডল করেন আর এইটাই দেন, এটাই হবে না সিলেক্ট জি জি নাই তো। সিলেক্ট করেন পুরোটা, পুরোটাকে একটা গ্রুপ করেন। আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। হয় না তো, একটাও পাস সিলেক্ট করেননি তো আপনি, সিলেক্ট বাইরে ক্লিক করেন। এটা সিলেক্ট হয়েছে? হয়নি।
আর্টবোর্ড সহ সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, তো নিচে যাইতেছি না। হ্যাঁ আইছে। ওইটুকুলে তো হওয়ার কথা। হ্যাঁ ও তো সেই একই। একটা আপনি রেক্টেঙ্গুলার লাইনে যান দাঁড়ান এই জায়গায় ক্লিক করেন। লাল দাগ দেখতে পাচ্ছেন? এই জায়গায় ক্লিক করেন, এই যে এখানে কালো আটটা দেখেন, এ দিয়ে দিছি। ভাই আপনাদের চিহ্ন দেখাচ্ছে না। চিহ্ন দেখতে পাচ্ছ না, দেখতে পারলে তো আপনি কোন ওই যে এর নিচে একেবারে নিচে কোনায় দেখেন যে অ্যালাইন টু লেখা আছে। এই যে অ্যালাইন টু ডান পাশে ডান এই পাশে পাশে, ডান এই পাশে। পাশে, এই এই পাশে। যে কোনায়। হ্যাঁ অ্যানোটেট দিয়ে দেখাই দেন হ্যাঁ হ্যাঁ যদি দেখা অ্যালাইন দিচ্ছি, টু না আপনি দিলে শো দেখতে পাচ্ছেন না। করছে না। নিচেরটা দেন, একেবারে নিচেরটা দেন। হ্যাঁ এবার সিলেক্ট করে এবার অ্যালাইন করেন। সিলেক্ট করা লাগবে না আর। সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নেই। আপনি হ্যাঁ এবারটা হইতেছে। এবার সেভ হ্যাঁ করেন, এক্সপোর্টে হ্যাঁ হইছে। এবারটা আর্টবোর্ডের সাথে মানে আপনার অ্যালাইন করবেন নাকি সিলেকশনের সাথে এই অপশনটা ওখান থেকে চেঞ্জ করে দিতে হয়, বুঝতে পারছেন? জি আচ্ছা ঠিক আছে, তাহলে জেপিজি করেন, জেপিজি করে আর সাবমিট এক্সপোর্টে দিয়ে যান, এক্সপোর্ট থেকে করবেন। ওয়েব, সেভ ফর ওয়েব যান, সেভ ফর, হ্যাঁ ওইটাই যান, এটাই গিয়ে সেভ করবেন। ওকে, এবারে এই যে উপরে চেঞ্জ করেন আগে, ওই যে জিআইএফ আছে না, এটা চেঞ্জ করতে হবে কি আগে। করে দেবো? জেপিইজি করে দেই। আপনি বা যেটা যেটা আপনার লাগবে, জেপিজি করলে জেপিজি, পিএনজি করলে পিএনজি, যখন যেটা লাগবে এখান থেকে করতে পারবেন। আচ্ছা আপনি এখন কোয়ালিটি জেপিজি করবেন। 100% করবেন। এখন জেপিজি এখন জেপিজি করবেন, কোয়ালিটি 100% দেন। মকআপে বসানোর জন্য পিএনজি করে নেবেন। হ্যাঁ এই যে কোয়ালিটিটা 100% একটা নেম দিয়ে দেন যাতে খুঁজে পেতে। এখানে কিছু করা লাগবে না, থাক এখানে না, এখানে কিছু করা লাগবে না। সেভ দেন, সেভ দিলে ওখানে নাম চাবে না, ওই দেখেন নাম চাচ্ছে। ওইখানে নাম ম্যাম দেখবেন এবার আমারটা একটু, হ্যাঁ দেখছি সুকেশ। ফন্টটা দেখেন তো। ডেস্কটপে আগে সেভ করেন, পরে অন্য জায়গায় সরাই দেন। উনাকে আমি বলে দিয়েছি যে আপনার যদি কোনো পছন্দের ফন্ট থাকে সেক্ষেত্রে আমাকে দিলে বেশি ভালো হয়। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এটাও ভালো লাগছে, দিয়ে দেন ওনাকে। সুকেশ ভাইটা, সুকেশ দা লাস্টেরটা ওনার মনে হয় ভালো হয়েছে ওনার এটা বিষয়। আর এইখানে শুধু কি .com দিয়ে দিতে বলছে? হ্যাঁ হ্যাঁ .com দিতে বলছে, ওই ওই অরেঞ্জ কালারের কালারের সাথে। আর ওটা অরেঞ্জ কালার হবে। আর বলছে যে একটু ওই লেখাটা একটু দেখান তো। এটা কি ইন্ডিয়ান ক্লায়েন্ট ভাই? না ওটা আছে আরাবিয়ান, ইউনাইটেড স্টেট তো লেখা আছে। আরাবিয়ান আরব, সৌদি আরব। সৌদি আরব, ইউনাইটেড স্টেট দেখা যাচ্ছে এই কারণে। না উনি হচ্ছে পে করবে এসে, ইউএস ডলার পে করবে। এই দেখেন এই যে রিমুভ থ্রি লাইন, সে থ্রি লাইন তো সরালাম। ও ঠিক আছে। Matrimony should be orange color and add a .com with হ্যাঁ ঠিক আছে, matrimony ঠিক আছে, gray color. গ্রে কালার। ঠিক আছে, হ্যাঁ, ওকে ঠিক আছে। এবার করেন। আচ্ছা করা হয়ে গেছে তো, এটা সাবমিট দিয়ে দেখেন। আর স্টাইলিশ ফন্ট চাইছে তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে এখানে বলছে স্টাইলিশ ফন্ট হবে, সিরিয়াস স্টাইলিশ, বাট ফ্যান্সি বা ফান টাইপের হবে না। সিরিয়াস স্টাইলিশ আবার কি? ভালো লাগবে। দেওয়া যেতে পারে, দেখি দিয়ে দেখি, ভেরিয়েশন নিয়ে আসি।
বাকিদের স্ক্রিন শেয়ার কোথায়? বাকিদের তো কাজ দেখলাম না। ম্যাম আমি ফোরিং বানানোর চেষ্টা করছি, দেখবেন কি? দেখেন ওকে, এখনো কমপ্লিট হয়নি, তারপরেও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ফোনে নিয়ে তো খেলা করতেছে মনে হয়। এরকম কিছুই বানানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, কোডিং ডান্স দিয়ে দেন। ফোরিং ড্যান্স না, এটা শ্যাডো দিয়ে দেখছি, খারাপ দেখা যাচ্ছে। এটা পিছনে শ্যাডো শ্যাডো ছাড়াই বোধহয় ভালো লাগতো। পছন্দ করে কিনা। পারেন দেখেন, খেলা দেন ওনাকে ইনবক্সে আচ্ছা ঠিক আছে। ইনবক্সে পাঠিয়ে দেখেন। হ্যাঁ 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 আর ঠিক সাথে আছে, দিয়ে দেখেন ডিজাইন চেঞ্জ করে হ্যাঁ, আমি একটু সেট করে তারপরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট। ম্যাম ওই সবাই যেটা নিয়ে একটু কাজ করছিল আমি ওটা নিয়ে একটু কাজ করলাম। এটা ম্যাম মোকাবের ভিতরে দিয়া আচ্ছা 4-5টা করেছি, 4টা মতো করেছি। দিয়ে দেন, সবগুলো এন্ট্রি দিয়ে দেন। ইজি কাজ। মোকাবে ভালো লাগছে। হ্যাঁ এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। সবগুলো এন্ট্রি আমার কাছে এক টাইপের মনে হচ্ছে ওইখানে।